হ্যালো এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখো, আজকে আমরা হেক্সার থেকে অক্টাল, এটা কিন্তু সংখ্যা পদ্ধতি রূপান্তরের শেষ পর্ব। এরপরে আমার যদি ধাপে ধাপে এই 12টা পর্ব তোমরা দেখো, তাহলে আশা করি আর কিছুই পড়াশোনার কোনো দরকার নেই। তোমাদের যত ম্যাথ দেখ তোমরা ইজিলি সলভ করতে পারবা। যাই হোক, এটা কিন্তু শেষ পর্ব আমাদের রূপান্তর, এরপর কোনো পর্ব নাই। আচ্ছা দেখো, আমাদের এখানে কি বলছে, হেক্সার থেকে অক্টাল। হেক্সা তো জানো, এই যে 16 বিট। হেক্সা থেকে অক্টাল মানে এই যে হেক্সা থেকে অক্টালে করতে বলছে। তো আমরা করি এক নাম্বারটা, প্রথমটা করি, বুঝিয়ে দিব, দ্বিতীয়টা তুমি একাই পারবা। দেখো, 1 নাম্বার কি বলছে, 207.54, 207.54। তো এটা আছে কোথায়? এটা হচ্ছে, আমি একটু কলমটা চেঞ্জ করে নিই, কলমটা করছে। আচ্ছা, আমি আবার লিখি 207.54। তো দেখো, আমরা যেখানে ছিলাম 207.54, এটা আছে কোথায়? এটা আছে হেক্সা, তোমার করতে বলছে হচ্ছে অক্টালে। আমরা হেক্সার থেকে অক্টাল আমরা করবো এবার। দেখো, এটাকে আমরা কীভাবে করি, হেক্সার বিট কত? 4। হেক্সার বিট কত? 4, তোমরা জানো 4। তাহলে 2-এর মান কত? তোমাদের কিন্তু এর আগেও বলছি, 2-এর মান হচ্ছে 10। 2-এর মান হচ্ছে 10, বাইনারিতে 10। তাহলে আমাকে 10 লিখতে হবে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যে 10 লিখলাম ভালো কথা, তো এখানে আমার হেক্সার বিট 4, তার মানে 2টা জিরো দিতে হবে। তার মানে 1টা 2টা 3টা 4টা, এই 4 ঘর হলো। তো জিরো, দেখো জিরো মান জিরোই হবে। জিরো কয়টা হবে? 4টা। 1টা 2টা 3টা 4টা। যদি অক্টাল থেকে হেক্সা করতে, যদি এখানে অক্টাল থাকতো তাহলে আমাদের 3টা হইতো। হেক্সা আছে যেহেতু 4টা হবে। আশা করি তো এইটাটুকু বুঝতে পারছো। 7-এর মান হচ্ছে 111। এই দেখো, 7-এর মান হচ্ছে 111। তো আমি 111 দিই এখানে, 1 1 1। তো এখানে আমাদের কয়টা দাঁড়ালো? 3টা দাঁড়ালো। তার মানে তার আগে একটা কি দিতে হবে? জিরো দিতে হবে। তার আগে একটা জিরো দাও। এই যে জিরো দিলাম আমি। এবার দেখো, দশমিক আছে, দশমিক রেখে তো এখানে 5-এর মান কত? 4-এর মান 100, 5-এর মান হচ্ছে 101। 101, তার আগে কি দিতে হবে? একটা জিরো দিতে হবে। 4-এর মান কত? 100। এই যে 100 দিলাম, আমাদের হলো 3 বিট, তার আগে একটা জিরো দিতে হবে। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝছো। তো এবার আমরা কি করবো? এবার আমরা হচ্ছে আমাদের হেক্সাতে টানলাম আমরা 4 বিট করে, আমাদের যাইতে হবে অক্টালে, এই জন্য আমরা 3 বিট করে টানবো। তো দশমিকের আগে এভাবে করে টানতে হয়, তোমাদের আগেই বলে দিছি। এই যেভাবে 3 ঘর করে যাব, এই জিরো থেকে আমরা 3 ঘর যাব, 1 2 3। ওকে, এভাবে আমরা 3 1 2 3 3 ঘর গেলাম। এভাবেও 3 ঘর যাব, 1 2 3। আচ্ছা, এবার এইভাবে এইদিকে 3 ঘর যাও, এইদিকে 1 2 3 1 2 3 1 2, এভাবে বাড়িয়ে দিলাম, এই 3 ঘর গেল। তো এবার হচ্ছে আমাদের মানগুলো আমরা লিখবো এখানে। 111 আছে, 111 লেখো এখানে। এরপরে হচ্ছে 3টা জিরো, 1টা 2টা 3টা জিরো, এই জন্য 3টা জিরো লিখবো। এবার দেখো এখানে কি আছে, এখানে আছে 0 0 0, এখানে আবার 0 0 0 দিব। আবার 1 0 0 1 0 0 1, তাই দিলাম আমি। দশমিক আছে, দশমিক দাও। এরপরে হচ্ছে এখানে কি আছে, 0 1 0 0 1 0, যা আছে তাই দেবো আমরা 3 ঘরে। 1 0 1 1 0 1, দেখো 0 0 0 0, আর একটা জিরো দিতে হবে আমাদের। এবার হচ্ছে জাস্ট মানগুলো লিখে দাও। 111, 7-এর মান হচ্ছে 111। এর জিরোর মান তো জিরোই হয়, সব জায়গায় জিরোর মান তো জিরোই হয়, এটা কথা নাই। 3 ঘর থাকবে 4 ঘর থাক, 1-এর মান একই হয়। আর এর আগে শূন্যর কোনো দাম নাই, এই জন্য 1-এর মান একই হয়। তো এবার 10-এর মান কার মান? 2-এর মান 10, 5-এর মান 101, 4-এর মান 100, 5-এর মান 101, জিরো। তাহলে 1007.250, 1007.250 আমাদের করতে বলছে কি অক্টাল। এই যে অক্টাল হয়ে গেছে। তো আমার আজকে পেন একটু প্রবলেম দিচ্ছে। আচ্ছা যাই হোক, তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি অ্যান্সার। কাঙ্ক্ষিত কি অ্যান্সার, বলো বুঝতে পারছো কিনা? আশা করি তোমরা খুব ভালোভাবে ইজিলি ভাবে বুঝতে পারছো। তো এরই মাধ্যমে আমাদের ক্লাসটা আজকে শেষ হয়ে গেল। আমাদের আমরা এরপর ধাপে ধাপে সৃজনশীল থেকে শুরু করে আমার দুইয়ের পরিপূরক আছে, বাইনারি যোগ, অক্টালের যোগ, বাইনারি বিয়োগ, এগুলো আমরা ধাপে ধাপে করাবো। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট টাইমে আরও আমরা চমৎকার ক্লাস নিয়ে হাজির হব।
ও আচ্ছা, আরেকটা কথা তোমাদের হচ্ছে এইটা এইটা এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। 2 নাম্বার হচ্ছে করে তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে দিবা, মানে ফেসবুকে যারা দেখতেছো আর কি কমেন্টে দিবা, আর ইউটিউবে তো কমেন্টে দেওয়া যাবে না। তো যাই হোক, তোমরা হচ্ছে ফেসবুকে কাইন্ডলি দেখবা। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।